হ্যালো। জি, আমি বলছি। নাম কি? আমার নাম নীলিমা। ওই যে সকালবেলা বৃষ্টির মধ্যে আমার ছাতা উড়ে গিয়েছিল। আপনি? আচ্ছা, আপনি কিন্তু স্টুপিড আছেন বুঝছেন? কিছু মনে করবেন না। আমি আসলে সকালবেলা কি করব বুঝে উঠতে পারছিলাম না। বুঝে উঠতে পারতেছিলাম না মানে? বাসটা তো সময়তে পারতেন নাকি? তেমন কিছুই চিনি না। আর তাছাড়া আমার ইন্টারভিউটাও মিস হয়ে যেত। সেজন্য হাই, হাই, বসেন। আই এম রিয়েলি সরি। আসলে রাস্তায় এত ট্রাফিক ছিল আমার আসতে একটু দেরি হয়ে গেল। সরি, মানে দুঃখিত হওয়ার কিছু নাই। আমার কাছে মনে হয় কি যে ওই ইন্টারভিউটা অন্য সেভে ছিল না। যে অনেক সময় অনেক ধরনের ইনসিডেন্ট ঘটে যেতেই পারে। কি করবো? লেখেন। না, না আমি কিছু খাবো না। আপনি? আলহামদুলিল্লাহ, পেটটা ভরে খেয়ে কিছু খাবো না। না, না আপনি আমার জন্য ছাড়াটা নিয়ে এসেছেন আর তার উপর আমার জন্য আপনার ইন্টারভিউ নেন। আমি আপনার যদি কিছু একটা না খাওয়াই তাহলে ব্যাপারটা ভালো দেখায় না। এই যে ৩৭৫ টাকা আমার পক্ষ থেকে। এটা কিছু একটা মিনিট। হ্যাঁ হ্যালো, লিজ দিয়ে দিছে? ভাই ওই ফাইল লেগে গেছিলাম, পাইছেন নাকি? ফাইল ছিল? হ্যাঁ, সরি স্যার, দেখিনি স্যার। হ্যালো, আমি জানতাম আপনি ফোন করবেন। কারণ আপনি রেস্টুরেন্টে কিছু একটা ফেলে এসেছেন সেজন্য। থ্যাংক গড আমার ফাইলটা আপনি পাইছেন না। আগে জানলে বাসা থেকে বালিশ নিয়ে আসতাম। কপাল যদি ভালো থাকে তাহলে প্রেমিকার কোলো হতে পারে পৃথিবীর সেরা বালি। তো আর প্রেমিকা নাই, তাই কি বলবো বলেন? আমি ওয়াও। কি? না আমি বুঝতে পারছি না আপনার জন্য কি শাড়িটাকে এত সুন্দর থাকে। কি একটা জটিল কথা বলুন তো, এই প্রশ্নের উত্তর দিবে কে? আপনি কি ফ্লার্টিং করছেন নাকি প্রশংসা করছেন? আচ্ছা আমরা এখানে কি করছি? ও, ৯ নম্বর বিয়ে পছন্দ। আপনি ফোনে বললেন না আজকে টাকা পয়সা নিয়ে সব ব্যবস্থা আমাকে করতে হবে, যাতে বাদামাল আসতে পারে। আই ক্যান অ্যাফোর্ড। নিজেকে এত না পচিয়ে নিন লাড্ডু খান। আগে খাবেন তো। আমি এখানে দেখুন মেয়ের সাথে চাইনি। উপলক্ষটা কি? উপলক্ষ হচ্ছে আমার চাকরি হয়ে গেছে। ওরে, কংগ্রাচুলেশন, খুবই ভালো খবর। আর বিশেষ করে সেটা যদি বিশেষ মানুষ হয়ে ফেলতে কথা নেই। আর আপনার বিশ্বাস হয়নি? সম্ভবত। আমি না কথা বলতে বলতে ভুলে গেছি। আমার আপনার জন্য একটা গিফট আছে। বন্ধু অ্যাপয়েন্টমেন্ট লেটার নাকি? ঘড়ি? ওয়াও, সুন্দর। খুব সুন্দর। এইটা বিয়েতে পাবো। কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ। বাট তোমার যদি চাকরিটা নাও হতো তারপরেও আমি তুমি এমন করে কেন ভাবো বলো তো? তোমার টাকা আর আমার টাকা। তাও তো ঠিক। আইও, ডিসিশন চেঞ্জ। কোনদিন যদি আমার 6 ডিজিটের স্যালারি হয় আমি তারপর তোমার কাছে টাকা নিয়ে রিসর্ট দিব, ওকে? আচ্ছা ঠিক আছে এগুলো কিন্তু আজকে আমাকে ট্রিট দিতে হবে। বিশাল ট্রিপ প্ল্যান করে রাখছি, কিন্তু তার জন্য আপনাকে আমার সাথে নাও বাসে যেতে হবে। হ্যাঁ, সুন্দর মেয়ে, তুমি আমাকে বিশ্বাস করো না? আমি কখনো এমন কোনো কিছু করবো না যেটাতে তোমার সম্মান নষ্ট হয়। ঠিক আছে চল এখন আমাকে নিচে খাবো। আমি কি তো কিছু বলছি? এখন পর্যন্ত চাকরি হয়নি এত ফুটার। কেমন লাগলো সারপ্রাইজ? না বলে সারপ্রাইজ দিলে সেটাকে কুতুরে সারপ্রাইজ বলা হয়। তাই? হুম। আবার চোখ বন্ধ করেছো? আবার কি করো? করো না, চোখটা বন্ধ করতে বললে চোখটা বড় করে ফেলো। কেমন? খুবই সুন্দর কিন্তু কিন্তু কি? চেঞ্জ করতে বলতেছি না সমস্যা চেয়ে মধ্যে না বল। সমস্যা তেনার মধ্যে। মানে আমি কি করলাম? তোর চাকরি হয়েছে কয়দিন? চাকরিতেই হলো কিছুদিন। এখন পর্যন্ত স্যালারি তারাও পাও পাইনি। তার মধ্যে আমি একটা গিফট নিয়ে এসছো। বাবা রে, স্যালারি আমি পাবো, অন টাইম স্যালারি পেয়ে যাবো, কিন্তু বার্থডে তো আমার জন্য প্রতিদিন আসবে, বুঝবে? টাকা কোথায় পেয়েছো? টাকা আমি চুরি করে আনছি, ডাকাতি করছি। তোমাকেও ডাকাতি করবো, কোনো সমস্যা? বুঝো তো, চলো তোমাকে ডাকাতি করে আসো। আমার তোমার সাথে একটু কথা আছে। বল। সিরিয়াস কথা। আমার বাসা থেকে বিয়ের ব্যাপারে কথা চলছে। আলহামদুলিল্লাহ, তাহলে তো খুবই ভালো। চলো বিয়ে হচ্ছে। বিষয়টা তোমার কাছে যতটা সহজ আসলে কিন্তু বিষয়টা এতটা সহজ নয়। পারিবারিক বিয়ে হবে। আকাশ তুমি আমার বাবাকে চেনো?
ট্রেন ভালোবাসা এসব আমার বাবা পছন্দ করেন। তোমার আর আমার সম্পর্ক আমার বাবা কোনদিন মেনে নেবে। টেনশন করো না, তোমার বাবার সাথে কথা বলে কালার দেওয়া আছে, চাচা আঙ্গুকে রাজি করাবো। ও বাইকে বাস বেয়াদব ছিলে, তোমার জুতাটা দিয়ে আমার মানো আব্বা স্কুলে বাড়াবাড়ি করছি, পাঁচটার ডাইকে আমার কথা শুনে বড় হওয়ার পর মহল্লায় গ্যাঞ্জামে জড়াইলি, মহল্লার লোকজন ডাইকে আমার কথা শুনে পারিবারিক ব্যবসা না দেখে শহরে পলায় আসি, পরিবারের লোকজন আমার কথা শুনে। কিন্তু আজ যে কথাগুলো শুনতে হইলো তার মনে হইতেছে তুই আমার ঘরে জন্ম না নিলি ভালো করতিস। কেন আসছো ওখানে? আই এম রিয়েলি সরি আকাশ। তাহলে বিশ্বাস করো আমি তোমাকে আসতে বলতাম না। এখন যাও এখান থেকে। আমি বললাম তো সরি। আচ্ছা চলো আমরা পালিয়ে বিয়ে করে ফেলি। এখন কেন পালিয়ে বের? আমার বাপকে ছোট করতে, আমার মাকে আরো ছোট করতে। কে তোমার বাপ? আমার কথাটা জানি শুনো তোমার কথা। যখন আমার বাপকে তোমার বাড়ির ভিতরে তোমার বাপ ছোট করতেছিল তখন একটা কথা বলতে পারো না, তখন মুখে কথা আসে নাই তোমার। তোমার সাথে আজকের পর থেকে আমার কোনো সম্পর্ক নেই। তুমি অনেক কষ্ট পেয়েছো, হয়তো এই ধরনের কথা বলছো। আমি আমি তোমার জায়গায় হলে একই কথা বলতাম, কিন্তু আমাদের সম্পর্কটা এভাবে দিয়ে দিও না প্লিজ। আমাদের সম্পর্কটা তো কোনো ঠোকো না, এটা আমার জীবনের প্রথম ভালোবাসা। প্লিজ আমার ব্যাপার থেকে বোঝার চেষ্টা করবি। পরিবারের লেগে দিয়ে আরো সম্পর্ক নাই। তুমি বুঝতে পারছো না, তোমার কিন্তু পরে অনেক কষ্ট হবে, তুমি কিছু থাকতে পারবে না। আমার কথাটা একবার বিশ্বাস করো প্লিজ। প্রয়োজনে আমি মরে যাও বা কোনোদিন তোমার চেয়া। কি রে মা, তোর মন খারাপ? কি বলবো বলেন? তোর যা ইচ্ছা কর, আমি কিছু করবো না, কর। তুমি কি আমার সাথে একটু দেখা করতে পারবে? তুমি এতদিন পরে কেন কল করছো? তো রেখেছিলাম, তুমি তো কল করতে পারতা। তুমি যা বলেছো আসলে আমি তোমার বউ হওয়াটাই করা, সেই জন্য তোমাকে ফোন করার সাহস জোগাতে পারিনি। কারণ আজকে তোমার সাথে আমার দেখা করাটা খুব জরুরি। কোথায় আসবো? আমার বাসার নিচে। ভেবেছিলাম অন্য কারো দিয়ে, তুমি এসে আমার সব ভুল ভেঙে দিলে। আমার কাছে আর কোনো অপশন ছিল না। আমি অনেক চেয়েছিলাম তোমাকে আমার লাইফে আঁকড়ে ধরে রাখতে। এখানে এসে সবকিছু সাজানো দেখে ভয় পেয়ে গেছি। পরে মনে হলো ভুল ভাবতেছি অন্য করে দিয়ে, কিন্তু তোমাকে দেখে সব ভুল ভেঙে গেল। অপশনটা দাঁড়ানো ঘৃণা করো, আর আমাদের তো কিছু করবে না। কিভাবে করবো ঘৃণা বলো? তুমি আমাকে দূরে সরিয়ে দিয়েছো। তুমি জানো আমি বাবাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, সে কোনোভাবে রাজি হয়নি। আমি যদি আরেকটু বেশি জোর করতাম, যে মানুষটা আমাকে এত বড় করেছে আমি কি পারি তাকে বলতে দিতে? তুমি আমাকে অনেক ঘৃণা করো তাই না? আমাদের পরিস্থিতির জন্য তুমি এমিকে সেদিন বাস্তবে যেরকম আমি এই ছাতাটা হারিয়ে ফেলেছিলাম, ছাতার সাথে যদি আমি তোমাকেও লাইফ থেকে এরকম হারিয়ে ফেলতে পারতাম তাহলে হয়তো এত কষ্ট হতো না, তাই না? জীবনে কিছু কিছু ঘটনা না ঘটে ভালো, তারপরে ঘটেছে।